বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম মজানতালি সরকার। এক গ্রামে দুটো বিড়াল ছিল। তার একটা থাকতো গোয়ালাদের বাড়িতে, সে খেত দই, দুধ, ছানা, মাখন আর সর। আর একটা থাকতো জেলেদের বাড়িতে, সে খেত খালি ঠ্যাঙার বাড়ি আর লাথি। গোয়ালাদের বিড়ালটা খুব মোটা ছিল, সে বুক ফুলিয়ে চলতো। জেলেদের বিড়ালটার গায়ে খালি চামড়া আর হাড় কখানায় ছিল, সে চলতে গেলে টলতো আর ভাবতো কেমন করে গোয়ালাদের বাড়ির বিড়াল হবে, তার মতন মোটা হবে। শেষে একদিন সে গোয়ালাদের বিড়ালকে ডেকে বলল, ভাই, আজ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। কিন্তু সব মিছে কথা, নিজেই খেতে পায় না, সে আবার নিমন্ত্রণ করে খাওয়াবে কি করে? সে ভেবেছে গোয়ালাদের বিড়াল আমাদের বাড়ি এলেই আমার মতন ঠ্যাঙা খাবে আর মরে যাবে, তারপর আমি গোয়ালাদের বাড়িতে গিয়ে থাকবো। সে কথা সেই কাজ। গোয়ালাদের বিড়াল জেলেদের বাড়িতে আসতে জেলেরা বলল, ওই রে, গোয়ালাদের সেই দই, দুধ খেকো চোর বিড়ালটা এসেছে, আমাদের মাছ খেয়ে শেষ করবে, মার বেটাকে। বলেই তারা তাকে এমনি ঠ্যাঙালো যে বেচারা তাতে মরেই গেল। রোগা বিড়ালটা তো জানতই যে এমনই হবে। সে তার আগে গোয়ালাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। সেখানে খুব করে ক্ষীর সর খেয়ে দেখতে দেখতে সে মোটা হয়ে গেল। তখন আর সে অন্য বিড়ালদের সঙ্গে কথা কয় না, আর নাম জিজ্ঞাসা করলে বলে মজানতালি সরকার। একদিন মজানতালি সরকার কাগজ কলম নিয়ে বেড়াতে বেরোলো। বেড়াতে বেড়াতে সে বনের ভিতরে গিয়ে দেখলো যে 3টি বাঘের ছানা খেলা করছে। সে তাদের 3 তারা লাগিয়ে বলল, এই যে খাজনা দে। বাঘের ছানাগুলো তার কাগজ কলম দেখে আর ধমক খেয়ে বড্ড ভয় পেল। তাই তারা তাড়াতাড়ি তাদের মায়ের কাছে গিয়ে বলল, ও মা, শিগগিরই এসো, দেখো এটা কি এসেছে আর কি বলছে। বাঘিনী তাদের কথা শুনে এসে বলল, তুমি কে বাছা, কোত্থেকে এলে, কি চাও? মজানতালি বলল, আমি রাজার বাড়ির সরকার, আমার নাম মজানতালি। তোরা যে আমাদের রাজার জায়গায় থাকিস, তার খাজনা কই, খাজনা দে। বাঘিনী বলল, খাজনা কাকে বলে তা তো আমি জানি না, আমরা খালি বনে থাকি আর কেউ এলে তাকে ধরে খাই। তুমি না হয় একটু বসো, বাঘ আসুক। তখন মজানতালি একটা উঁচু গাছের তলায় বসে চারিদিকে উঁকি মেরে দেখতে লাগলো। খানিক বাদেই সে দেখলো ওই বাঘ আসছে। তখন সে তাড়াতাড়ি কাগজ কলম রেখে একবারে গাছের আগায় গিয়ে উঠল। বাঘ আসতেই তো বাঘিনী তার কাছে সব কথা বলে দিয়েছে। আর বাঘের যে কি রাগ হয়েছে কি বলবো। সে ভয়ানক গর্জন করে বলল, কোথায় সে হতভাগা, এখনই তার ঘাড় ভাঙছি। মজানতালি গাছের আগা থেকে বলল, কি রে বাঘা, খাজনা দিবি না, আয় আয়। শুনেই তো বাঘ দাঁত মুখ খিচিয়ে হালুম করে 2 লাফে সেই গাছে গিয়ে উঠেছে। কিন্তু খালি উঠলে কি হয়, মজানতালিকে ধরতে পারলে তো সে একটুখানি হালকা জন্তু, সেই কোনো সরু ডালে উঠে বসেছে। আর অত ভারী বাঘ সেখানে যেতেই পারছে না। না পেরে রেগে মেগে ব্যাটা দিয়েছে 1 লাফ। অমনি পা হড়কে গিয়েছে, পড়তে গিয়ে 2 ডালের মাঝখানে মাথা আটকে তার ঘাড় ভেঙে প্রাণ বেরিয়ে গিয়েছে। তা দেখে মজানতালি ছুটে এসে তার নাকে 3-4টে আঁচড় দিয়ে বাঘিনীকে ডেকে বলল, এই দেখ কি করেছি, আমার সামনে বেয়াদপি। এই সব শুনে তো ভয়ে বাঘিনী বেচারার প্রাণ উড়ে গেল। সে হাত জোড় করে বলল, দোহাই মজানতালি মশাই, আমাদের প্রাণে মারবেন না, আমরা আপনার চাকর হয়ে থাকব। তাতে মজানতালি বলল, আচ্ছা তবে থাক, ভালো করে কাজকর্ম করিস আর আমাকে খুব ভালো খেতে দিস। সেই থেকে মজানতালি বাঘিনীদের বাড়িতেই থাকে, খুব করে খায় আর বাঘিনী ছানাগুলো ঘাড়ে চড়ে বেড়ায়। সে বেচারা আর ভয়ে একবারে জড়সড় হয়ে থাকে আর তাকে মনে করে না জানি কত বড় লোক। একদিন বাঘিনী তাকে হাত জোড় করে বলল, মজানতালি মশাই, এই বনে খালি ছোট ছোট জানোয়ার, এতে কিছু আপনার পেট ভরে না। নদীর ওপারে খুব ভারী বন আছে, তাতে খুব বড় বড় জানোয়ার থাকে, চলুন সেইখানেই।
শুনে মজানতালি বলল, ঠিক কথা, চলো ওই পারে যাই। তখন বাঘিনী তার ছানাদের নিয়ে দেখতে দেখতে নদীর ওপরে চলে গেল। কিন্তু মজানতালি কই? বাঘিনী আর তার ছানারা অনেক খুঁজে দেখলো ওই মজানতালি সরকার নদীর মাঝখানে পড়ে হাবুডুবু খাচ্ছে। স্রোতে তাকে ভাসিয়ে সেই কোথায় নিয়ে গিয়েছে, আর ঢেউয়ে তার প্রাণ যায় হয়েছে। মজানতালি তো ঠিক বুঝতে পেরেছে যে আর দুটো ঢেউ এলেই সে মারা যাবে। এমন সময় ভাগ্যিস বাঘিনীর একটা ছানা তাকে তাড়াতাড়ি ডাঙায় তুলে এনে বাঁচালো, নাহলে সে মরে যেত, তাতে আর ভুল কি। কিন্তু মজানতালি সরকার তাদের সেই কথা জানতেই দিল না। সে ডাঙায় উঠে ভয়ানক চোখ রাঙিয়ে বাঘের ছানাকে চড় মারতে গেল, আর গালে যে কত দিল তা তো লেখাজোখায় নেই। শেষে বলল, হতভাগা মূর্খ, দেখ দেখি কি করলি। আমি অমন চমৎকার হিসাবটা করছিলাম, সেটা শেষ না হতেই তুই আমাকে টেনে তুলে আনলি, আর আমার সব হিসেব এলিয়ে গেল। আমি সবে গুনছিলাম নদীতে কটা ঢেউ, কতগুলো মাছ আর কতখানি জল আছে। মূর্খ বেটা, তুই এর মধ্যে গিয়ে সব গোলমাল করে দিলি। এখন যদি রাজামশাইয়ের কাছে গিয়ে এর হিসেব দিতে না পারি তবে মজাটা টের পাবি। এসব কথা শুনে বাঘিনী তাড়াতাড়ি এসে হাত জোড় করে বলল, মজানতালি মশাই, ঘাট হয়েছে, এবারে মাপ করুন। ওটা মূর্খ, লেখাপড়া জানে না, তাই কি করে ফেলেছে। মজানতালি বলল, আচ্ছা, এবারে মাপ করলাম, খবরদার আর যেন কখনো এমন না হয়। এই বলে মজানতালি তার ভিজে গা শুকোবার জন্য রোদ খুঁজতে লাগলো। ভারী বনের ভিতরে সহজে রোদ ঢুকতে পায় না, সেখানে রোদ খুঁজতে গেলে উঁচু গাছের আগায় গিয়ে উঠতে হয়। মজানতালি একটা গাছের আগায় উঠে দেখল যে এই বড় এক মরা মহিষ মাঠের মাঝখানে পড়ে আছে। তখন সে তাড়াতাড়ি গিয়ে সেই মহিষটার গায়ে কয়েকটা আঁচড় কামড় দিয়ে এসে বাঘিনীকে বলল, শিগগিরই যা, আমি একটা মোষ মেরে রেখে দিয়েছি। বাঘিনী আর তার ছানাগুলো ছুটে গিয়ে দেখলো সত্যি মস্ত একটা মোষ পড়ে আছে। তারা চারজনে মিলে অনেক কষ্টে সেটাকে টেনে আনলো, আর ভাবলো, ইস, মজানতালি মশাইয়ের গায়ে কি ভয়ানক জোর। আর একদিন তারা মজানতালিকে বলল, মজানতালি মশাই, এ বনে বড় বড় হাতি আর গন্ডার আছে, চলুন একদিন সেইগুলো মারতে যাই। এ কথা শুনে মজানতালি বলল, তাই তো, হাতি গন্ডার মারবো না তো মারবো কি, চল আজই যাই। সেই বলে সে তখন সকলে নিয়ে হাতি আর গন্ডার মারতে চলল। যেতে যেতে বাঘিনী তাকে জিজ্ঞাসা করলো, মজানতালি মশাই, আপনি খাপে থাকবেন না ঝাঁপে থাকবেন? খাপে থাকবার মানে কি? না, জন্তু এলে তাকে ধরে মারবার জন্য চুপ করে গুড়ি মেরে বসে থাকা। আর ঝাঁপে থাকার মানে হচ্ছে বনের ভিতরে গিয়ে ঝাপাঝাপি করে জন্তু তাড়িয়ে আনা। মজানতালি ভাবলো, আমার তারাই আর কোন জন্তু ভয় পাবে। তাই সে বলল, আমি ঝাঁপিয়ে যে সব জন্তু পাঠাবো তা তোরা মারতে পারিস? তোরা ঝাঁপে যা, আমি খাপে থাকি। বাঘিনী বলল, তাই তো, সে সব ভয়ানক জন্তু কি আমরা মারতে পারবো? চল বাছারা, আমরা ঝাঁপেই যাই। এই বলে বাঘিনী তার ছানাগুলোকে নিয়ে বনের অন্য ধারে গিয়ে ভয়ানক হালুম হালুম করে জানোয়ারদের তাড়াতে লাগলো। মজানতালি জানোয়ারদের ডাক শুনে একটা গাছের তলায় বসে ভয়ে কাঁপতে লাগলো। খানিক বাদে একটা সজারু সরসর করে সেই দিকপানে ছুটে এসেছে, আর মজানতালি তাকে দেখে মা গো বলে সেই গাছের একটা শিকড়ের তলায় গিয়ে লুকিয়েছে। এমন সময় একটা হাতি সেইখান দিয়ে চলে গেল। সেই হাতির একটা পায়ের এক পাশ সেই শিকড়ের ওপর পড়েছিল, তাতেই মজানতালির পেট ফেটে গিয়ে বেচারার প্রাণ যায় আর কি। অনেকক্ষণ ঝাপাঝাপি করে বাঘেরা ভাবলো, মজানতালি মশাই না জানি এতক্ষণে কত জন্তু মেরেছেন, চল একবার দেখে আসি। তারা এসে মজানতালির দশা দেখে বলল, হায় হায় মজানতালি মশাই, এ কি হলো? মজানতালি বলল, আর কি হবে, তোরা যেসব ছোট ছোট জানোয়ার পাঠিয়েছিলি দেখে হাসতে হাসতে আমার পেটই ফেটে গিয়েছিল। এই বলে মজানতালি মরে গেল। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। খুশি খুশি থাকবে আর আনন্দে থাকবে।